তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে বিকাল ৩টায় বা গুলশানস্থ রেনেসন হোটেলে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে, যে সভাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সিকিউরিটিকে ভঙ্গকারী এবং সন্ত্রাসী আমি বলতে পারি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একই সেমিনার টেবিলে বসে আলোচনা করবে। একটা রাষ্ট্রীয় নিরাপত্তা সিকিউরিটি সংক্রান্ত সম্মেলন, সেখানে সেনাপ্রধান যে রাষ্ট্রের প্রধান সেনা কর্মকর্তা, তার সাথে কিভাবে একজন সন্ত্রাসী অস্ত্রধারী সাথে বসতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বসবো। আমরা আগে রিপোর্টটা একটু পড়ি। সেমিনার টাইটেল ন্যাশনাল ইউটিলিটি অ্যান্ড এসেনশিয়াল ফর ন্যাশনাল সিকিউরিটি টু বি অর্গানাইজড বাই দ্য ফাউন্ডেশন অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS at Renessa Hotel Gulshan 1 July 6, 2025 at 15 hours. Seminar titled National Utility and Essential National Security will be held and Grand Ballroom, second floor of the Renessa Hotel Gulshan, organized by the Foundation of Studies and Development FSDS. দেখেন এখানে গেস্ট তারিখে কারা কারা আছে। জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল মোহাম্মদ সরার ফরিদ, ডিরেক্টর জেনারেল NSI, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অনারেবল অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস, অ্যান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং নাহিদ ইসলাম হচ্ছে কনভেনার সিটিজেন পার্টি। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে এই যে এনসিপি প্রধান নাহিদ এবং মির্জা ফখরুল, এদের সাথে এই যে জঙ্গি যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে বিমানবন্দরে, তার ম্যাগাজিন সহ ধরা পড়েছে, সেই আসিফ মাহমুদ কিভাবে একই টেবিলে এই ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন নিয়ে বসতে পারে, এই বিষয়টা একটু আমাদের সাথে আছেন সাংবাদিক জয় আহমেদ। উনি বলবেন এটা আসলে রাষ্ট্রীয় সিকিউরিটির জন্য কতটুকু উল্লেখযোগ্য থাকবে বা এটা কতটুকু নৈতিক জায়গা থেকে সঠিক হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি তো এই আপনার ইসের টাইটেলটা পড়ার আগে পর্যন্ত আমি ভাবছিলাম যে জাতীয় নিরাপত্তা বিক্রি করার জন্য সম্ভবত এই বৈঠক, কারণ এই বৈঠকের যারা উপস্থিতি তারা হলো আপনার দেখেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের যার সার্বভৌমত্ব যার হাতে ন্যস্ত সেনাপ্রধান যে আপনার জাতীয় নিরাপত্তার যে মিটিং উপস্থিত থাকবে, সেখানে সিগনিফিকেন্ট অপরাধী যারা বাংলাদেশে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে এসে এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করার জন্য পায়তারা করছে, তারই একজন বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবৈধ অস্ত্রের ম্যাগাজিন নিয়ে সে বিমানবন্দরে প্রথম সে স্ক্যানার পার হয়ে গেছে, তারপর সে ধরা পড়ছে। তার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তার অপরাধ, সে কিভাবে লাইসেন্স পেল, এই গুলি কোথা থেকে আসলো, এগুলো তদন্ত ছাড়াই আজকে ন্যাশনাল নিরাপত্তার ইস্যুর একটা বৈঠকে তাকে ডাকা হয়েছে। এবং এখানে দেখেন যে বিএনপি এবং এনসিপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে কি যে এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এই দেশটাকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দেওয়ার জন্য যতগুলো কর্মকাণ্ড আছে তারই একটা ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই আপনার এই সেমিনার উদ্দেশ্য আমার মনে হয় এটাই। হ্যাঁ, সুন্দর বলছেন জয় আহমেদ। আমি আর একটা প্রশ্ন করতে চাই, যেখানে আপনি এর আগে আমরা যতগুলো ঘটনা বিমানবন্দরে দেখেছি যে অস্ত্র নিয়ে, সেটা বৈধ হোক বা অবৈধ হোক, সেই অস্ত্র নিয়ে যখন বিমানবন্দরে কোনো মন্ত্রী, এমপি, কোনো ভিআইপি ধরা পড়েছে, তাকে অবশ্যই অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই যে জুলাই সন্ত্রাসী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা AK-47 এর ম্যাগাজিন নিয়ে সে ধরা খেলো, তারপরও তাকে গ্রেপ্তার করা হলো, উল্টো তাকে ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন সম্পর্কিত একটা সেমিনারে তাকে গেস্ট করা হচ্ছে এবং সেখানে সেনাপ্রধান উপস্থিত থাকবে। এটা বাংলাদেশ জাতির জন্য কতটা দুর্ভাগ্যজনক, এটা কতটুকু গ্রহণযোগ্য? এটা তো গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না। আপনার মনে করেন যে দেশের এখন যে কাজগুলো কর্মগুলো হচ্ছে, মব সন্ত্রাস থেকে শুরু করে কোনো কিছুই তো গ্রহণযোগ্য না। ইভেন এটা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটারও তো কোনো আমি দেখতেছি না যে সেটার কোনো ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। সো এটা তো গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না, এটা গ্রহণযোগ্য না। একটা অবৈধ সরকারের অধীনে সকল কর্মকাণ্ড অবৈধ, তারই ধারাবাহিকতা আজকের যে কর্মশালাটা, যে সেমিনার, এটাও অবৈধ লোকদেরকে নিয়ে এই সেমিনারটা করা হচ্ছে। তার মানে হচ্ছে
যে আমাদের সার্বভৌমত্ব এখন চূড়ান্তভাবে বিলুপ্তর পথে, আমাদের দেশের ভৌগোলিক সীমানা থাকবে না, এটা অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাবে, তারই ধারাবাহিক কর্মকাণ্ড বলে আমার এটা মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি 5ই আগস্টে এই সেনাপ্রধান বক্তব্য দিয়েছিল যে জাতির সমস্ত দায় দায়িত্ব তিনি নিয়েছে, কিন্তু তার কোনো ফলশ্রুতি আমি দেখিনি। পাশাপাশি এই যে মব সন্ত্রাস, যতবার তারা বলেছে মবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে, ততবার বাংলাদেশে মব বেড়েছে। আমার কাছে কেন জানি মনে হয় এইগুলো হচ্ছে সুপরিকল্পিত কাজ এই সেনাবাহিনী বা ওয়াকারের মাধ্যমে, এবং ওয়াকারের হাতে আজকে বাংলাদেশটা ধ্বংসের পথে এসে দাঁড়িয়েছে। এবং ওয়াকারকে আমরা বলবো যে ওয়াকারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কাছে এমন একটা স্তরে এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর মান, সম্মান, ইজ্জত সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখান থেকে বাংলাদেশের উত্তরণ চাই। আমরা যে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, সেই বাংলাদেশকে আবার পুনরায় ফিরে আসবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে, সেই শক্তির মাধ্যমে এই আশা ব্যক্ত করে, এবং এই সন্ত্রাসীর সাথে ওয়াকার যে বৈঠক করবে বা একই সেমিনারে বসবে, এটা আমাদের জন্য লজ্জা। এই লজ্জা আমাদের জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। এবং এই বলে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব।